বন্ধুরা, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে যদি একবার মন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনা যায়, তবে ধীরে ধীরে জীবন বদলে যেতে শুরু করে। কারণ ঈশ্বরের বাণী শুধু কানে শোনার জন্য নয়, আত্মাকে জাগ্রত করার জন্য। এই পৃথিবীতে মানুষ নিজের ছলনা, ভণ্ডামি ও পাপের ফল এই জীবনেই ভোগ করে। সময় কাউকেই ক্ষমা করে না। তাই সফলতা মানে কারো চেয়ে ভালো হওয়া নয়। সফলতা মানে হলো আজকের তুমি যেন গতকালের নিজের চেয়ে একটু ভালো হও। ভগবান কঠিন পরীক্ষা নেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন। যতদিন না মানুষ নিজেকে বদলায়, ততদিন তার জীবনে কোনো পরিবর্তন আসে না। মুখের উপর সত্য বলা আর রাগ প্রকাশ করা সেই সব মানুষের চেয়ে অনেক ভালো, যারা সামনে একরকম আর পেছনে আরেক রকম। নিন্দুকেরা ভালো মানুষকে অপমান করতে পারে, কিন্তু নিজেরা কখনো ভালো হতে পারে না। কাক কখনো কোকিলের গান চাপা দিতে পারে, কিন্তু নিজে মিষ্টি সুর তুলতে পারে না। তাই একাকিত্ব এলে তাকে অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে দেখো। কারণ ঈশ্বর তখন তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দেন। মনে রেখো, কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। একাকিত্বকে উপভোগ করতে শেখো। সময় যত খারাপই হোক, এক সময় পার হয়ে যায়। সুখী মানুষই একদিন সফল হয়। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। কারণ সম্পর্ক তখনই আশীর্বাদ যখন সেখানে সম্মান থাকে। ভগবান বলেন, যেখানে তোমার চেষ্টা শেষ হয়, সেখান থেকেই আমার কাজ শুরু হয়। একজন মা যেমন জানেন তার সন্তান কি চায়, কি প্রয়োজন, কি অপ্রয়োজন, ঠিক তেমনি ভগবান জানেন আমাদের জীবনে কি দরকার আর কি নয়। মিথ্যা যত দ্রুতই চলুক, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। রাগ, লোভ, অহংকার এই সবই মানুষের পতনের কারণ। জল যদি সীমা ছাড়ায়, ধ্বংস আনে, আর কথা যদি সীমা ছাড়ায়, সর্বনাশ ডেকে আনে। তাই রাগের সময় নীরব থাকাই শ্রেয়। খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। তাই যা করো, ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে গভীর সম্পর্ক। ভাগ্যের দরজায় মাথা ঠুকে লাভ নেই, বরং কর্মের ঝড় তোলো। দরজা নিজেই খুলে যাবে। সাহসকে বলো না সমস্যা কত বড়, সমস্যাকে বলো তোমার সাহস কত শক্তিশালী। ভয় লাগলে বুঝে নিও, সেই কাজটাই সাহসের দাবি রাখে। বড় স্বপ্নের পরীক্ষা বড়ই হয়। পাহাড় কখনো পথ আটকায় না, কিন্তু জুতোর ভেতরের ছোট কাঁকড়ও যাত্রা থামিয়ে দিতে পারে। সেই কাঁকড়টা ঝেড়ে ফেলো। জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয়। কেবল মৃত মাছই স্রোতের সঙ্গে ভেসে চলে। দুই নেকড়ের গল্প। একবার এক গুরু তার শিষ্যদের বললেন, আমাদের ভিতরে প্রতিনিয়ত একটি যুদ্ধ চলছে। একটি কালো নেকড়ে ক্রোধ, হিংসা, অহংকার আর লোভের প্রতীক। আরেকটি সাদা নেকড়ে প্রেম, করুণা, শান্তি আর সদিচ্ছার প্রতীক। শিষ্যরা জিজ্ঞেস করল, গুরুজি, জয় কার হবে? গুরু বললেন, যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে, যার দিকে মনোযোগ যাবে সেই শক্তিশালী হবে। তাই ক্রোধের আগে করুণা, লোভের আগে উদারতা, উদ্বেগের আগে শান্তিকে বেছে নাও। হরিণীর অনুপ্রেরণামূলক গল্প। এক গভীর জঙ্গলে এক গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে যাচ্ছিল। হঠাৎ চারদিকে বিপদ। এদিকে শিকারী, আরেকদিকে সিংহ, পেছনে আগুন, সামনে গভীর নদী। চারদিকে মৃত্যু নিশ্চিত। তবুও হরিণী ভয় পেল না। সে শান্ত মনে নদীর জল খেল। ঠিক তখনই বজ্রপাত হলো। শিকারীর তীর সিংহের গায়ে লাগলো। সিংহ শিকারীর পেছনে ছুটল। বৃষ্টি নামলো, আগুন নিভে গেল। হরিণী বেঁচে গেল এবং নিরাপদ স্থানে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায়, নেতিবাচক চিন্তা দিয়ে কখনো ইতিবাচক জীবন গড়া যায় না। ভয় নয়, সাহসী সংকটের সমাধান ডেকে আনে। শেষ কথা, জীবনে এমন সময় আসবে যখন মনে হবে চারদিকে কোনো পথ নেই। তখন ভেঙে পড়ো না, সাহস রাখো, মন শান্ত করো, ইতিবাচকভাবে চিন্তা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে। যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তারাই সত্যিকারের বিজয়ী। ভরসা রাখো ভগবানের ওপর। তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন, তবে সামনে আরও এগিয়ে নেবেন নিশ্চয়ই। নমস্কার।